আসসালামু আলাইকুম আ-রাহমাতুল্লাহ। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তারাই সফল। আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান। আল্লাহ তাআলা সফল ব্যক্তিকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কিন্তু দুনিয়ার এই ধোঁকার জায়গায় কারা সফল? এমন কিছু লক্ষণ আছে যা মৃত্যুর মুহূর্তেই অনেকেরই পরিলক্ষিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলো সুস্পষ্ট করে তুলে ধরেছেন। ১ নম্বর হলো কালেমা পড়া। মৃত্যুর মুহূর্তের শেষ কথা হবে কালেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। ২ নম্বর হলো বিন্দু বিন্দু ঘাম হওয়া। মৃত্যুর সময় কপালে বিন্দু বিন্দু ঘাম বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুতে কপালে ঘাম বের হয়। ৩ নম্বর হলো জুম্মার দিন অথবা রাতে মৃত্যু হওয়া। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুম্মার দিন সূর্যাস্তের আগে মৃত্যু হওয়া। যে মুসলিম ব্যক্তি জুম্মার দিন বা রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরের বিপদ থেকে হেফাজত করবেন। ৪ নম্বর হলো শহীদ হওয়া। ইসলামের জন্য জীবন দেওয়া, প্রকৃতপক্ষে শাহাদাতের নিয়তে মৃত্যুবরণ করা। যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন, কুরআনে তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে কবরে তারা রিজিক প্রাপ্ত। এছাড়াও কিছু মৃত্যু রয়েছে যা শহীদ মৃত্যু হিসেবে পরিগণিত। আল্লাহর পথে যুদ্ধে বিজয়ী গাজীর মৃত্যু, প্লেগ বা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যু, পেটের অসুখে আক্রান্ত ব্যক্তির মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, প্রাচীর বা পাহাড় ধ্বংসস্তূপের নিচে পড়ে মৃত্যু, নারীদের সন্তান প্রসবকালীন মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে মৃত্যু। উল্লেখিত সব অবস্থায় মৃত্যুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। ৫ নম্বর হলো সীমান্ত পাহারায় মৃত্যু। দেশের সীমান্ত পাহারায় কাজে নিয়োজিত ব্যক্তির মৃত্যু উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন বা এক রাত সীমান্ত পাহারা দেওয়ার মর্যাদা হলো ১ মাস রোজা রাখা এবং ১ মাস দাঁড়িয়ে ইবাদত করা থেকেও উত্তম। সুবহানাল্লাহ। ৬ নম্বর হলো নেক কাজের ওপর মৃত্যু। নেক আমল করার সময়ে মৃত্যুবরণ করা উত্তম লক্ষণ। তা হতে পারে মানুষের যে কোনো ভালো কাজ, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে কালেমার তেলাওয়াত, রোজা পালন, দান সদকা করা, ন্যায় কথা বলা, ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকা ইত্যাদি। সুতরাং মৃত্যুর আগে এই সব লক্ষণ মানুষের জন্য উত্তম ও কল্যাণের। এই সব মৃত্যুতে বান্দার জন্য রয়েছে পরকালীন জীবনের চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা তার বান্দাকে উত্তম মৃত্যু দান করুন, কল্যাণকর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।